কোচবিহারের কলাকাটা থেকে উদ্ধার অজগর সাপ। শুক্রবার দুপুরে কোচবিহার 1 নম্বর ব্লকের কলাকাটা গ্রামের লোকালয়ে একটি অজগর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী তপন কুমার দেবকে। ঘটনার খবর পেয়ে তপন বাবু ও পঙ্কজ দাস এসে অজগর সাপটিকে উদ্ধার করেন। বন দপ্তরের সঙ্গে কথা বলে সাপটিকে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে বলে জানান পরিবেশ প্রেমী তপন কুমার দেব। এদিন অজগর সাপ উদ্ধারের পাশাপাশি সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেন তপন বাবু। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করে জঙ্গলে বা সুরক্ষিত জায়গায় ছেড়ে দেবার কাজ করে যাচ্ছেন পরিবেশ প্রেমী তপন কুমার দেব। তপন বাবুর কথায় অনেক সময় বিভিন্ন এলাকায় সাপ দেখে আতঙ্কিত হয়ে সাপেদের মেরে ফেলছে মানুষজন, কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষাতে সাপেদের ভূমিকা উল্লেখযোগ্য। তাই পরিবেশের ভারসাম্য রক্ষাতে কোথাও কোনো সাপ উদ্ধারের খবর পেলে নিঃস্বার্থে সেখানে ছুটে গিয়ে সাপ উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেন তপন বাবু। পাশাপাশি সাপ কিভাবে পরিবেশ রক্ষা করে আসছে তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন। তবে এই কাজের জন্য কোনো রকম আর্থিক সাহায্য পান না তিনি। এদিন তিনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে আবেদন জানান, যদি সরকারের পক্ষ থেকে এই সমস্ত কাজের জন্য সরকার পাশে দাঁড়ালে এই কাজের সাথে যারা যুক্ত তাদের অনেক সুবিধা হবে বলে জানান তিনি। আচ্ছা, এই যে সাপ বিলুপ্ত হয়ে যাচ্ছে এর কারণটা কি রয়েছে? সাপ বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে সাপের তো একটা বাঁচবার পরিবেশ চাই, খাবার চাই, থাকবার জায়গা চাই। আজকে রাসায়নিক ব্যবহারের ফলে সাপেদের খাবারের খুব সমস্যা, আর জঙ্গল পরিষ্কার করে বাড়িঘর, তারপরে ডোবা ভরাট, এসব কারণে ওদের বাসস্থানেরও সমস্যা হয়ে গেছে। তারপরে যে আরেকটা সমস্যা, রাসায়নিক বিক্রিয়া তো একটা সমস্যাই, তাছাড়া সমস্যা হচ্ছে এখন রাস্তাঘাটে প্রচুর গাড়ি চলে আর রোড অ্যাক্সিডেন্টে প্রচুর মারা যায়। তারপরে কৃষিকাজ করে বা বিভিন্ন যারা মৎস্য চাষটাও বেশি হয় এখন, জেলেদের জালে ব্যবহার হয় না এমন জাল সব ফেলে রাখা, সেখানে গিয়ে সাপ ফাঁসে। তারপরে কৃষি ফসল রক্ষা করবার জন্যে জাল দিয়ে বেড়া দেওয়া হয়, সেখানে গিয়ে সাপ ফাঁসে। এই বিভিন্ন কারণে এদের এখন মৃত্যুটা একটু বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে এদের এখন প্রজনন ক্ষমতা কমে যাওয়াতে এদের বংশবৃদ্ধিও মানে দ্রুত হারে হয় না, যে সব মিলে দিলে সাপের একটু সমস্যাই, মানে ওদের প্রায় হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হতে চলছে। সাপ দেখে মানুষ অনেক ভয় পায়, এই সাপ নিয়ে মানুষকে কি বার্তা দেবেন আপনি? সাপ দেখে মানুষ ভয় পায় সেটা আগেই বললাম, যে সাপের কামড়ের আদিকাল থেকে, তখন চিকিৎসা ব্যবস্থা ছিল না, তখন সাপে বিষধ সাপ কামড় দিলেই মানুষের মৃত্যু হয়। কিন্তু এখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। তা আগে মানুষ সাপ মারতো, এখন যদিও অনেক মানুষ আছে সাপ মারে না, ভয় থেকেও মারে না, ভয় পাইলেও মারে না, উদ্ধার গাড়িতে ডাকে। সাপ শুধু মানুষ মারে ওই জন্যই সাপ শেষ হয়ে যেতেছে এটাও বিষয় না। এখন বর্তমানে সাপ বিলুপ্ত হতে চলছে, সাপের সংখ্যা কমে যেতেছে দিন দিন, ওদের খাদ্য সংস্থান, ওদের বাসস্থান সংকটে। এখন যা আছে, এখনও যদি আমরা সবাই মিলে চেষ্টা করি ওদেরকে বাঁচানোর জন্য, তো মানে তাহলে একটা পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। আচ্ছা, আজকে কি কি সাপ ধরলেন এবং এই সাপের নাম কি আছে এবং এই সাপ নিয়ে মানুষকে কি কি বার্তা দিলেন? এই সাপটা এখানে এটা তো পাইথন, বার্মিস পাইথন। তা এটা কোনো এক সময়ে আমাদের লোকালয়ে দেখা যেত না, আজকাল অনেক বন্য প্রাণীদের লোকালয়ে দেখা যায়। এটা এখন জলাশয়, বড় জলাশয় যেগুলো আছে সেগুলো ধার পাশে যে লোকালয়গুলো আছে সেখানে দেখা যায়, বড় নদীর আশপাশে লোকালয়গুলো আছে সেখানে দেখা যায়। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, মানুষের মধ্যে ধারণা আছে অজগর মানুষ খায় ফেলে। হ্যাঁ, তা মানুষ খেতে পারবে না, গরু ছাগল এর বাচ্চা, তারপরে কুকুর, তারপরে হাঁস মুরগি পায়রা এসব খায় ফেলে। এগুলো তো গ্রামের একটু সমস্যা হয়, তো যখন সাইজে বড় হয় তখন এই ঘটনাগুলো ঘটে। আর এগুলো যে সাইজ আছে এগুলো লোকালয়ে খুব একটা সমস্যা করে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এই যে সাপ এখন এটাকে নিয়ে কোথায় রাখবেন? এটাকে আমি এডিএফ সাহেবের সঙ্গে কথা বললাম, এটা ওই কালজানি তোরসা টাইপের যে নদীগুলো আছে ওখানে দিয়ে দিব, অসুবিধা হবে না। দাদা, এই যে তোমরা হচ্ছে সাপ রেস্কিউ করছো, মানে কোচবিহার জেলায় তো তোমার নাম তো রয়েছেই, তা আপনারা কি সাহায্য পান সরকারের তরফ থেকে? কোনো রকম সাহায্য কি আপনাদের আসে? না না, সরকার থেকে কোনো সাহায্য আমাদের কেউ করে না, করা উচিত কিন্তু করে না। আজকে আমি যবে শুরু করলাম কাজটা, এবার তখন যদি এবার সাপ উদ্ধার করতে গিয়ে তা আমার নিজের তেল ভরে আমি মানে যাই, যেখানেই যাই, এবার গিয়ে যদি বলি আমার গাড়িতে তেলটা দিন, তাহলে হয়তো সাপটাকে মেরে ফেলবে। তো সেখান থেকে নিজের খরচা করেই রেস্কিউটা বহু বছর ধরে করে আসছি। এখন নতুন ছেলে মেয়েদের যারা ইন্টারেস্টেড, যারা এই ধরনের কাজ করতে চায় বা করে, পরিবেশ নিয়ে সচেতন যারা সাপ এবং সমস্ত বন্যপ্রাণীকে বাঁচানোর চেষ্টা করে চলছে, এবার কিছুদিন কাজ করবার পর তারপরে যখন দেখে যে খুব আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায়, তখন ওরা কাজ বাদ দিয়ে যার নিজের কাজে যায় ক্যারিয়ারের জন্যে। এটা একটা সমস্যা।
ইচ্ছে আছে করতে পারি না, এরকম ব্যাপার আছে। কিছু এস্টাবলিশ বিজনেসম্যান বা গভর্নমেন্ট বা কোনো এস্টাবলিশ এনজিও যদি সাপোর্ট করে এইসব ছেলে মেয়েদের, তাহলে হয়তো কাজটা আরও ভালো হবে। আপনি যেটা বললেন এনজিও আপনাদের পাশে এসে দাঁড়াক, কিন্তু সেই জায়গা থেকে সরকারের কাছে কি আবেদন রাখবেন আপনারা? এবার সরকারের তো দায়িত্ব, এগুলো তো দায়িত্ব সরকারের। হুম। এগুলো আমাদের যারা করি তারা প্রত্যেক মানুষেরই দায়িত্ব আছে পরিবেশকে রক্ষা করার জন্য। তারা নিজেরা বাঁচবে, নিজেদের পরিবেশ রক্ষা করবে। কিন্তু যারা কন্টিনিউ কাজ করে, যারা মানে মানুষ যে ডাকে যায়, যারা এই তাদের কথা বলছি, যারা কাজ করে আর কি কন্টিনিউ, তাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত। নইলে এই এখন যা পরিস্থিতি, কাজ করাই সম্ভব হয়ে ওঠে না।